আমাদের গার্মেন্টসের উপরে নির্ভরতা এত বেশি এক্সপোর্টে, আমাদের অন্য খাতগুলো যদি শক্ত সামর্থ্য হয়ে না দাঁড়ায়, আমরা আসলে খুবই ভালনারেবল পজিশনে থাকবো। কারণ আমরা প্রতি বছরই প্রতিটি এক্সিবিশনকে রিপিট করে থাকি। আমাদের আজকে এখানে হচ্ছে আপনার ফুড অ্যান্ড অ্যাগ্রো 2টি হলে, আর 2টি হলে হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড হেলথ ট্যুরিজম। আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন সংযোজন থাকে, কারণ আমাদের টার্গেট শুধু একটা B2B বা B2C এক্সিবিশন করে যাওয়া নয়। আমরা যে সেক্টরে কাজ করছি, যেই ট্রেড সেক্টরে যখন কাজ করছি, প্রতি বছর আমরা চেষ্টা করি আমাদের ন্যাশনাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা আর কতটুকু ভালো করতে পারবো। আমাদের যারা ফরেন গেস্ট আসেন তাদের টার্গেট থাকে আমাদের ন্যাশনাল মার্কেট। আমরা চেষ্টা করি তাদেরকে কতটুকু ভালোভাবে কানেক্টেড করে তাদের যে ইকুইপমেন্টস, তাদের যে টেকনোলজি, তার পর্যাপ্ত সুবিধা বাংলাদেশ নিতে পারে। তেমনি আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান, সে ফর এক্সাম্পল আমি এভাবেই বলি, অ্যাগ্রো প্রসেসিং। আমরা এই বছর এই সেক্টরকে টার্গেট করলাম। আমাদের গার্মেন্টসের উপরে নির্ভরতা এত বেশি এক্সপোর্টে, আমাদের অন্য খাতগুলো যদি শক্ত সামর্থ্য হয়ে না দাঁড়ায়, আমরা আসলে খুবই ভালনারেবল পজিশনে থাকবো। কারণ কোনো কারণে যদি গার্মেন্টসে আমাদের এক্সপোর্টের তারতম্য হয় বা কমে আসে, আমাদের অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। সুতরাং অন্য সেক্টরগুলোর যদি বিপণন আরও সহজতর হয় ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা আমাদের জন্য ভালো। সো আমরা জানি বেশ কিছু ডোনার এজেন্সি, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রি এগুলোর উপরে কাজ করছেন। আমরা সুইস কন্ট্যাক্টের সঙ্গে যোগাযোগ করলাম যে আমরা যৌথভাবে কী করতে পারি। ওনাদের সহায়তায় আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করি প্রথমে আমাদের রিসার্চের মাধ্যমে, দেন তাদেরকে উদ্বুদ্ধ করি এই এক্সিবিশনে আসতে, এবং তাদেরকে আমরা ট্রেনিং দেব সুইস কন্ট্যাক্টের সহায়তায়, যে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে পেনিট্রেট করতে গেলে তাদের আসলে কি কি করা উচিত। আমাদের এখানে সবাই আমরা দেখছি সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করি, কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতা, এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে হয়, বায়ার খুঁজে পেতে হয় কিভাবে আসলে আমাদের অনলাইনে যে ট্র্যাকিং করতে হয় ওয়ার্ল্ড মার্কেটকে, কোনো কিছুই কিন্তু আমরা জানি না। আমাদের অনেক নেসেসারি সার্টিফিকেশান আমাদের নাই, যেগুলো হয়তো জোগাড় করতে গেলে আমাদের একটু শ্রমসাধ্য হবে, ব্যয় সাপেক্ষ হতে পারে। কিন্তু এগুলো আসলে যখন আমরা সবাই মিলে কাজ করি, তখন এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ট্রেনিং দিই এবং সহায়তা দিই কিভাবে তুমি ওই পর্যায়ে যেতে পারো যে তোমার প্রোডাক্ট তুমি এক্সপোর্ট করতে পারো। সুতরাং সবার যে একসঙ্গে যে কর্মফলের যে একটা সম্পাদনা হয়, সেখানে দেখা যায় অনেক প্রতিষ্ঠান আগের পর্যায় থেকে গত বছর যা ছিল আজকে তার চেয়ে ভালো জায়গা আছে। এটা আসলে আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা যখন আগামী বছর এক্সিবিশন করব, আমরা তখন আরও চেষ্টা করব দেখতে এবারের সামগ্রিকভাবে প্রত্যেকটি এক্সিবিটরের সঙ্গে কথা বলে, ভিজিটরদের সঙ্গে কথা বলে আমাদের আরও কী করা উচিত, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটে নেওয়ার জন্য আমাদের কী করা উচিত। তেমনি ইন্টারন্যাশনাল কোম্পানি আসলে আর কারা আসলে আমাদের বাজার আরও সম্প্রসারণে আমাদের জন্য সহায়ক হবে। কারণ টেকনোলজি, প্রযুক্তি যেটাকে আমরা বলি, এবং অনেক ধরনের ইকুইপমেন্টসে আমরা পিছিয়ে আছি, যেগুলো আমাদের এখন লাগবে, আমাদের ব্যবহার করতে হবে আমাদের মান উন্নয়নের জন্য। প্যাকেজিং আমাদের একটা বড় ফ্যাক্টর ছিল, যেটা কিনা আমি মনে করি এখন অনেকটাই ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে এসছে। তো এগুলো কিন্তু আসলে একদিন হয়নি, বিভিন্ন বছর বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে এগুলো সম্পন্ন হয়েছে। সো আমরা একটা প্রফেশনাল এক্সিবিশন অর্গানাইজার হিসাবে আমাদের সব সময় সচেষ্ট থাকি আমরা গত বছর আমরা কি করতে পেরেছি, এবছর আমরা তাতে আর নতুন কি অন্তর্ভুক্ত করতে পারলাম, এবং নেক্সট ইয়ার আসলে আমাদের কী করতে হবে এই এক্সিবিশন থেকে ফাইন্ড আউট করা।